বর্মন বাংলাদেশ দুষ্কৃতিরা অপহৃত করে নিয়ে গেছে, তারপর থেকে তার খোঁজ নেই। যদিও কয়েকবার ব্যাক মিটিং হয়েছে, মাঝখানে এখন তাকে ফিরিয়ে দেয়নি। তো এই পরিস্থিতিতে কিছু প্রশ্নটা উঠেছে। আপনার একটা ফেসবুক পোস্টও আমরা দেখলাম যে আপনার প্রশ্ন তুলেছেন যে বিতান অধিকারীর ওয়াইফকে যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা প্রশংসনীয় অবশ্যই, কিন্তু এই ব্যাপারে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না? হঠাৎ করে কেন আপনি পেহেলগামের তুলনা টানলেন এর সঙ্গে? আমি এই দুটো তুলনা সেভাবে টানতে চাইনি, কিন্তু আমার একটা বিষয় ভীষণভাবে মনে লেগেছে যে বিতান অধিকারীর স্ত্রী, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, পেহেলগামে এরকম একটি মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে। তো স্বাভাবিকভাবে গোটা দেশবাসী তাতে মর্মাহত, এবং বাংলার মানুষ নিশ্চিতভাবে আমরা এই বিতান অধিকারীর মৃত্যুটা আমাদের অনেক বেশি আহত করেছে। তো স্বাভাবিক বিতানবাবুর স্ত্রীর পরবর্তী পর্যায়ে নাগরিকত্ব নিয়ে যখন প্রশ্ন ওঠে, কেন্দ্রীয় সরকার তৎপরতার সঙ্গে তার নাগরিকত্ব দিয়ে দেয়। সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি নিজেই এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি। এই বিষয়টা জেনে আমাদের খুব ভালো লেগেছে। যদিও আমরা সিএ নিয়ে আমাদের বহু প্রশ্ন রয়েছে, তথাপি এক্ষেত্রে এই বিষয়টি কিন্তু প্রশংসার দাবি রাখে। কিন্তু একই সঙ্গে বেশ কিছুদিন, প্রায় 26 দিন অতিক্রান্ত হয়েছে, আমাদের এই কোচবিহার শীতলকুচিতে ভারত বাংলাদেশ সীমান্তে উকিল বর্মন কাঁটাতারের ওপারে চাষ করতে গিয়ে তাকে বাংলাদেশ দুষ্কৃতীরা অপহৃত করে নিয়ে যায়। তারপর সেখানে সে জেলবন্দি রয়েছে। আমরা প্রথমে শুনলাম খুব শীঘ্রই ফিরে আসবে, কিন্তু এতদিন হলো এ ব্যাপারে কিন্তু কোনো রকম তৎপরতা কেন্দ্রীয় সরকারের যারা প্রতিনিধি, বিশেষ করে এখানকার বিজেপির সাংসদ, বিজেপির মন্ত্রী, প্রতিমন্ত্রীরা, তারা উদ্যোগ গ্রহণ করছে না। সুকান্তবাবু, শুভেন্দু অধিকারীরা, শঙ্কর ঘোষরা যে কোনো ইস্যুকেই যেমন করে তারা লাফিয়ে পড়ে তারা করবার চেষ্টা করে। কিছুদিন আগে মনীন্দ্র বর্মনের বিষয় নিয়েও শুভেন্দু অধিকারীকে আমরা যতটা তৎপর হতে দেখলাম, সুকান্তবাবুকে বিতানবাবুর এই বিষয়টা নিয়ে তিনি তৎপরতার সঙ্গে করলেন, কিন্তু এই বিষয়টা তিনি কেন নজর দিচ্ছেন না, এই জায়গাটা কিন্তু আমাদের খটকা লেগেছে। কারণ এটা কেন্দ্রের এক সম্পূর্ণ বিষয়, কারণ দু দেশের একটা আন্তর্জাতিক বিষয় রয়েছে উকিলবাবুর ক্ষেত্রে। আমরা জানি যে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা কেন্দ্রের সমস্ত নিজেদের হাতেই রয়েছে একতরফা, কিন্তু এখানে দু দেশের সময় লাগতে পারে বা সমস্যা বহুল রয়েছে, কিন্তু তৎপরতার ক্ষেত্রে এই যে বৈষম্য, সেই বৈষম্যটা আমরা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। কোথাও কি এক্ষেত্রে উকিল বর্মন রাজবংশী মানুষ, একদম প্রান্তিক চাষি বলে তাকে নেগলেক্টেড করা হচ্ছে? এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভীষণ করে ভাবাচ্ছে। তাই আমি এই ফেসবুক পোস্ট করতে বাধ্য হয়েছি।